আমরা যখন তাফসিরে বাইজাবি শুরু পড়তাম, হুজুর এশারের পর আমাদেরকে ডেকে নিতেন মিল্লাত থেকে। তো হুজুর এশারের পর আমাদেরকে ডাকতেন। তো হুজুর এই যে শুরু করতেন, মাঝে মধ্যে রাত্র 1টা, 1:30, 2টা বেজে যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের জামানা থেকে এই কোরআন তাফসির শুরু হয়েছে। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তাফসির শুরু হয়েছে, এখন শেষ হয়ে গেছে তাফসির করা। হ্যাঁ, শেষ হয়ে গেছে। কত হাজার হাজার তাফসির, কত শত শত ভাষায় হয়েছে, এর কোনো হিসাব। সম্মানিত হাজিরিন, আমার মতন নগণ্য মানুষ আর কি তাফসির করব? আমি প্রথমেই বলছিলাম, এখনো ছাত্র, এখনো কোরআনের ছাত্র, শিখছি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 3টা আয়াত, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফে এসেছে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। দুটার সমন্বয়ে কিছু কথা বলতে চাই। অবশ্যই সেটা ঈমান এবং আমলের পরিবর্তনের তাগিদে, অবশ্যই সেটা ঈমান এবং আমলের সমৃদ্ধির তাগিদে, অবশ্যই সেটা আমাদের ঈমান এবং আমলের মজবুতির জন্য, ঠিক কিনা বলেন? কেননা মাহফিল শুনে ওয়াজ প্যান্ডেলে রেখে গেলে কোনোই লাভ নাই, ফায়দাই নেই। কথা বলেন। আমাদের এখন গ্রামে 2, 3টা, 5টা, 10টা, 20টা মাহফিল হয় কি হয় না? নবীনগর থানা একটা গ্রাম আছে রসুল্লাবাদ, মুরব্বীরা জেনে থাকতে পারেন। আমি ওই গ্রামে যখন প্রথম, আজ থেকে 6-7 বছর আগে প্রথম যাই, তো হুজুর মাহফিলের অভাব নাই আমাদের গ্রামে। আমি কি কেমন হয়? আমাদের গ্রামে 39টা মাহফিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরকম প্রত্যেকটা গ্রামে গ্রামে 2, 4, 5টা, 10টা করে হচ্ছে কি হচ্ছে না? কিন্তু আমল সেই হারে বাড়ছে। কেননা বক্তারাও আমরা শুধুমাত্র এই স্টেজ ফিটিং আলোচনা করে যাই, এই স্টেজ যা চাই তা দিয়েই আমি চলে যাই, যার কারণে স্টেজের বাহিরে আর আমার আলোচনা। আর আপনারাও যারা আলোচনা শুনেন, আপনার এই প্যান্ডেল ভিত্তিক আলোচনা শুনেন, বক্তার আলোচনা কণ্ঠস্বর যদি একটু ভালো হয়, একটু বৈশা শুনেন, আর কণ্ঠস্বর কোরআন হাদিস অনুযায়ী কথা বলে, কণ্ঠস্বর ভালো না, একজন আরেকজনকে ধাক্কায় চা খাওয়ানোর সময় হয়েছে, কথা কয় না? সুতরাং ভাইরা, বাবাজিরা, এই কারণে আপনাদের এই কোরআনের আওয়াজগুলি, ধ্বনিগুলি, শব্দগুলার বাড়ি পর্যন্ত পৌঁছে না। আমরা আমলের নিয়তে, ঈমান এবং আমলের পরিবর্তনের তাগিদে আমরা আলোচনা করতেও চাই, শুনতেও চাই। রাজি আছি? আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা 3টা আলোচনা করেছি, দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ মুমিনের 5টা গুণের কথা বর্ণনা করেছেন। মুমিনের কয়টা গুণ? কয়টা গুণ লাগবে? আর এই 5টা গুণ মেনে চললে কি হবে? চতুর্থ নাম্বার আয়াতে আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আমরা যতই ধনাঢ্য হই না কেন, অথবা একেবারে রাস্তার ফকির হই না কেন, পৃথিবীতে আমরা যতই প্রভাবশালী, ক্ষমতাশীল হই না কেন, অথবা যত বেশি একেবারে ক্ষমতাহীন হই না কেন, পৃথিবীতে আপনি যত বড়ই আলেম হন না কেন, একেবারে আপনি যত নিচু স্তরের মূর্খ হন না কেন, জাহিল হন না কেন, আল্লাহর কসম করে বলি, প্রকৃত ইমানদার হয়ে ইন্তেকাল করতে না পারলে, মারা যেতে না পারলে, কবরে উপায় নাই, হাসরে উপায় নাই। সুতরাং প্রত্যেকটা মুমিনের, পরিপূর্ণ মুমিনে কামেল হতে হবে, ফাসেক হওয়ার কোনো সুযোগ। সম্মানিত হাজিরিন, এই নির্দেশনা থেকেই আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াত দুটোতে মুমিনের 5টা গুণাবলীর কথা বর্ণনা করেছেন। এই 5টা গুণ যদি আল্লাহর কোনো বান্দা সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিনে কামেল হিসাবে ঘোষণা দিয়েছে। আমরা মুমিনে কামেল হতে চাই কি চাই না? প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? সুতরাং এখানে আল্লাহ কি নির্দেশ দিয়েছে সেইগুলা জানা দরকার আছে কিনা? জানলেই হবে নাকি মানতেও হবে? সম্মানিত হাজিরিন, কথা আর বাড়াচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালে 2 নম্বর আয়াতে আল্লাহ মুমিনের গুণাবলী স্মরণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারাই হচ্ছে মুমিন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের এই মুমিনদের যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়, আল্লাহর কথা যখন তাদের স্মরণ হয়, তাদের অন্তরগুলা আল্লাহর ভয়ে কম্পমান হবে। সুবহানাল্লাহ। মুমিনের এক নাম্বার গুণ, আল্লাহর কথা স্মরণ হলে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি আপনার স্মরণ হয়ে যায়, আপনি স্থির থাকতে পারবেন না, আপনি আল্লাহর ভয়ে আপনার অন্তর কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভয়ে আপনার হৃদয় কেঁপে উঠে, আল্লাহর ভয়ে যদি আপনার অন্তর কাঁপে, বুঝবেন মুমিন হতে পেরেছেন। কিন্তু আল্লাহর ভয়ে যদি আপনার হৃদয় কেঁপে না উঠে, আপনি মুমিন হতে পারেন নাই। আল্লাহর ভয় আমাদের আছে নাকি? কথা বলেন আছে? ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু যদি আগাই, আপনারা বলছেন আল্লাহর ভয় আছে, আমি বলবো এই পৃথিবীতে সবচাইতে কম যদি আমরা ভয় পাই, সেটা আল্লাহকে ভয় পাই, সবচাইতে কম। এটা আমার গবেষণা। আমি বলে থাকি, আমরা এই পৃথিবীর মানুষ যদি সবচাইতে কম ভয় পাই, সেটা হচ্ছে আল্লাহকে কম। অথচ আল্লাহ বলছেন, আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, আপনি যদি নিজেকে মুমিনে কামেল হিসেবে দাবি করেন, আপনি যদি পরিপূর্ণ মুমিন নিজেকে দাবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ভয়ে আপনার হৃদয় কাঁপতে হবে, কম্পমান হতে হবে, তাহলে আপনি মুমিন হতে পারবেন। না হয় মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। ও মুসলমান, আমি বলেছিলাম আমরা পৃথিবীতে সবচাইতে কম ভয় পাই আল্লাহকে। সম্মানিত হাজিরিন, সুদ আমাদের সমাজে একেবারে নাই। সুদ নাই, আপনাদের এলাকায় কম। হ্যাঁ, আমি আপনাদের কাছে জানতে চাই, এই সুদ কি প্রকাশ্যে বাজারে লেনদেন হয় না গোপনে রাতের বেলায়? কথা কয় না। প্রকাশ্যে হয় একেবারে কম, কিন্তু আমাদের সমাজভিত্তিক যেই সুদ রয়েছে সেটা হয় কোথায়? গোপনে রাতের বেলায়। আপনি এক রাস্তায় ধরেছেন, ভাই 50,000 টাকা কর্জা হাসানা লাগবে। সে ব্যক্তি বলে উঠে, আহা, সকালবেলা যদি তুমি আসতা, সকালবেলা বোনটা এসে 1 লাখ টাকা নিয়ে গেল, সকালবেলা আসলে তোমাকে কিছু দিতে পারতাম। দেওয়ার জন্য বলছে না দেওয়ার জন্য? ওই লোক তো নাসুরবান্দা, না আমাকে দিতেই হবে, আমি চাই, আমি এটা ছাড়া আমার এখন উপায় নেই, আপনি জানি আপনি দিতে পারবেন, দেওয়া লাগবে। কয় না, আমি তো দিতে পারবো না। এরপর একটু বলছেন আর কি, ভাই যা লাগে দেব, যা লাগে তাও আমি চাই। তুমি তো আমাকে বিপদে ফেলাই না। আচ্ছা, আমি একটু ঘুরে ঘুরে দেখবো, রাতের বেলা একটু আইসো, দেখি কিছু একটা করা যায় কিনা। কথা বলেন আছে না নাই? রাতের বেলা উনি সর্দার সাহেব, মাতবর সাহেব, জমিদার সাহেব বাড়িতে গিয়েই 50,000 টাকার বান্ডেলটা আলমারি থেকে খুইলা সুন্দর করে বালিশের নিচে চাপা দিয়ে বসে রয়েছে। সন্ধ্যার পরে ওই আমি গিয়া বললাম, ভাই, আরে তুই যে একটা জ্বালান আমাকে জ্বালাইছো, অনেক কষ্ট হয়েছে আমার, এই টাকাটা জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে, তবে মাস শেষে কিন্তু উপরিটা বেশি দেরি কইরো না, আমার অসম্মান কইরো না। কথা কয় না? আমি বলতে চাই, আপনি রাতের গভীরে, রাতের আধারে সমাজের মানুষগুলাকে না দেখিয়ে সুদের কারবার করলেন, আমার আল্লাহ মনে হয় দেখে নাই। আপনি সমাজের মেম্বারকে ভয় পেলেন, আপনি সমাজের চেয়ারম্যানকে ভয় পেলেন, আপনি ইমাম সাহেবকে ভয় পেলেন, আপনি অধ্যক্ষ হুজুরকে ভয় পেলেন, একজনকেই আপনি ভয় পেলেন না, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি লোকচক্ষুর ভয়ে, আপনি ইমাম সাহেবের ভয়ে, আপনি মুহাদ্দিস সাহেবের ভয়ে, আপনি প্রভাষক হুজুরের ভয়ে, আপনি সমাজের গণ্যমান্য ব্যক্তিদের ভয়ে রাতের বেলা সুদের টাকা লেনদেন করলেন, আমার আল্লাহ মনে হয় সেইটা দেখে নাই। এই কারণে আমি বলছি, আমরা ভয় সবচাইতে কম পাই আল্লাহকে। কাকে? অথচ আল্লাহ বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা, তোমাকে যদি আল্লাহর ভয়ে যদি তোমার হৃদয় কেঁপে না উঠে, আল্লাহর কসম করে বলি মুমিন হওয়ার সুযোগ নাই।
বড় অফিসার চাকরি করে, ঘুষের টাকা টেবিলের উপর দিয়া নিতে পারে না। মানুষ দেখলে লজ্জা, পিয়ন দেখলে লজ্জা, সাংবাদিক দেখলে তো উপায়ই নাই, আছে না নাই? কয়েক বছর আগে আমার কলেজ মিনিস্ট্রি অডিট হয়েছে। মিনিস্ট্রি অডিট শেষ করে ওনারা চলে গেল। আর চলে যাওয়ার সময় বলল যে আপনারা মতিঝিল এত তারিখ, আগামী মাসের 5 তারিখ মতিঝিল এমুক জায়গায় এমুক হোটেলে দেখা করবে। কি তো ভাইসা, মতিঝিল এমুক হোটেলে দেখা করার কি দরকার? দেখা করবে হয় অফিস না হয় কলেজ। কথা বলেন ঠিক না? যেখানে এসেছেন হয় সেখানে দেখা, না হয় আপনার অফিসে দেখা করব। কিন্তু 3 নাম্বার জায়গায় কেন দেখা করবে? সেটা কি ওই যে টেবিলের উপর দিয়ে যেইটা নিতে পারছে না সেটা। আপনি কলেজের কর্মচারীদেরকে ভয় পেলেন, কলেজের শিক্ষকদেরকে ভয় পেলেন, আপনি আপনার অফিসের কর্তাকে ভয় পেলেন, আপনি আপনার অফিসের পিয়নটাকেও ভয় পেলেন। ছবি তুল্লা যদি ইন্টারনেটে ছেড়ে দেয় সম্মান। একজনকেই ভয় পেলেন না, তিনি কে? এই চিত্র সমাজের নাই। ও মুসলমান, যুবকদেরকে লক্ষ্য করে বলছি, আমার পর্দানিশী যুবতী বোনদেরকে লক্ষ্য করে বলছি, রাত্র যত গভীর হয়ে যায় মোবাইল ইন্টারনেটে সওয়াবের কাজ তত বেড়ে যায়। মোবাইল ইন্টারনেটের কাজ বেড়ে যায়। যুবকগুলো রাতের বেলা 9টার সময় খেয়ে দেখ দরজা বন্ধ করে দিল, বাবার রুমে ঘুমিয়ে পড়লো, মার রুমে ঘুমিয়ে পড়লো, ভাই বোন তাদের নিজ নিজ রুমে ঘুমিয়ে পড়লো। পাড়া প্রতিবেশী দেখে না। এবার সেই যুবক এমন কিছু সাইটে ঢুকলো, এমন কিছু জায়গায় গেল যেখানে গিয়ে তার রাত পার করে ফেললো। যেই সমস্ত নর্তকীদের উদ্যম নাচ দেখে রাত্র সাবার করে ফেললো, শেষ করে ফেললো। অথবা অর্ধনগ্ন উলঙ্গ নর্তকীদের নাচ গান দেখে, তাদের নাটক সিনেমা দেখে, অথবা তাদের খারাপ ছবি দেখে রাত্র শেষ করে ফেললো। দুনিয়ার কেউ দেখে নাই, আমার আল্লাহও দেখে নাই। হ্যাঁ, দেখছে। তুমি রাতের বেলা রুম বন্ধ করে দিলা, তোমার মা দেখে নাই, বাবা দেখে নাই। মাকে ভয় পেলে যুবক, তুমি তোমার বাবাকে ভয় পেলে, ভাই বোনদেরকে ভয় পেলে, পাড়া প্রতিবেশীদেরকে ভয় পেলে, দরজায় আটকে দিয়ে তুমি যৌনতায় লিপ্ত হয়ে গেছো, খারাপ দৃশ্য দেখতে লিপ্ত হয়ে গেছো। আল্লাহর কসম করে বলি, আমার সমাজের যুবকগুলা এখন এই ফেসবুক, ইন্টারনেট আর ইউটিউবে ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এখন জানি আবার কি ভাই হইছে, গেমস, পাবজি আছে না? নাম কি? কথা কয় না, যুবকরা কয় না এখন। নাম কি? পাবজি আছে কিনা? শেষ, রাতের পর রাত শেষ হয়ে যাচ্ছে। যুবককে যদি বলা হয়, যুবক তুমি তো ফজরের নামাজ আসো নাই, আসবো কি করে হুজুর? সারা রাত পড়তে রাত 3টার সময় মোবাইলটা বন্ধ করেছে, শুই। ফজর কোন সময় যায়? রাত্র সকাল 10টার আগে তো ঘুমই ভাঙে না। কথা বলেন না ঠিক কিনা? বাবা বলে মাকে ডেকে, তোমার সন্তানকে জাগিয়ে দাও না, ফজরের তো আজান হয়ে গেছে, জাগিয়ে দাও। মা বলে, আর বলেন না, সামনে তো পরীক্ষা, রাত্র 3টা পর্যন্ত দেখছি ঘরের আলো জ্বলে, সে অনেক পড়েছে, জাগানোর দরকার নাই। আপনি জানেন না আপনার এই সন্তান, আপনি যে একটা মোবাইল, যে একটা যন্ত্র তার হাতে আপনি তুলে দিয়েছেন, সেটা সারা রাত্র নস্টালজিতে মেতেছিল। সে পড়ে নাই, লিখে নাই, সে তার চরিত্র নষ্ট করেছে, তার যৌবনকে নষ্ট করেছে, সে তার শরীরকে ধ্বংস করার পথে চলছে। তুমি মা বাবাকে ভয় করলা, ভাই বোনদেরকে ভয় করলা, তোমার মাওলাকে ভয় করলা না? হে যুবক, কোথায় চলছো? যাদের ছবি দেখে তুমি তোমার রাত পার করে দিচ্ছ, সময় নষ্ট করছো, শরীর নষ্ট করছো, স্বাস্থ্য নষ্ট করছো, আল্লাহর ইবাদত থেকে তুমি গাফিল থাকছো। আল্লাহর কসম, সেই নায়িকা, গায়িকা অথবা সেই ছবির মানুষটা যদি তোমাকে ঢাকা শহর রাস্তার পাশে কখনো দেখে, আল্লাহর কসম একটা বাড়ির জন্য তোমার দিকে ফিরেও তাকাবে না। কথা বলো যুবকেরা, সেই গায়িকা নায়িকা তোমার দিকে একটা বাড়ির জন্য ফিরেও তাকাবে না, অথচ তাদের এই অর্ধনগ্ন
অথবা অর্ধ উলঙ্গ ছবি দেখে দেখে তুমি তোমার যৌবন নষ্ট করছো, শরীর নষ্ট করছো, সময় নষ্ট করছো, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছো। কি জবাব দিবা তুমি আল্লাহর ময়দানে? আল্লাহর দরবারে কি জবাব তুমি দিবা? জবাব দেওয়ার কি আছে যুবক তোমার? একটু সময়, একটু চিন্তা করো। আজকের মাহফিলে বসে একটু চিন্তা করো, কোথায় তুমি ফেসবুকে 3 ঘন্টা সময় নষ্ট করলা। আল্লাহর কসম, আল্লাহ যদি হাসরের ময়দানে ডাক দিয়ে বলে, হে আব্দুল সাত্তার, আব্দুল গফফার, আব্দুর রহমান, আব্দুর রহিম, তুমি 3টা ঘন্টা তুমি এই ফেসবুকের পিছনে সময় নষ্ট করেছো, হিসাবটা দিয়ে আজকে হাসরের ময়দানে হিসাবটা দিয়ে তুমি জান্নাতে যাও। সবাই তো যেতে পারবো, তাই না? হে যুবক, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি যে এই 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা রাত্রে পাবজি খেলে, গেমস খেলে আর ইউটিউব ইন্টারনেটে পড়ে তুমি তোমার যৌবনকে নষ্ট করছো, শরীরকে নষ্ট করছো, সব কিছু নষ্ট করছো, তোমার ফায়দাটা কি হয়েছে আমাকে একটু বলো, একটা ফায়দা বলো। জবাব আছে? যুবকদের কাছে জবাব আছে? নাই। সব ধ্বংস হয়ে গেছে। আপনি জানেন না, গোটা সমাজ ব্যবস্থাটা আজকে তরুণ বলেন আর তরুণী বলেন, আপনার মেয়ে বলেন আর আপনার পুত্রবধূ বলেন, আপনার ছেলে বলেন আর আপনার জামাই বলেন, সব কিছু একটা যন্ত্রের পিছনে পড়ে তাদের সব ধ্বংস করছে। এটার নাম হচ্ছে এই অ্যান্ড্রয়েড সেট। কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আল্লাহ বলেছেন, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা তুমি যদি আমার আল্লাহর ভয় যদি তোমার অন্তরে না আনতে পারো, আল্লাহর কসম করে বলি, যা কিছু করবা আল্লাহর ভয়ে তুমি যদি কম্পমান না থাকো, তাহলে তুমি মুমিন হতে পারো না। যুবক, একটু চিন্তা করো, সময় হয়েছে এখন চিন্তা করার, সময় হয়েছে এখন চিন্তা করার। কিসের পিছনে তুমি ছুটছো? তোমার মতো যুবক কি তোমাদের গ্রামের কবরস্থানে নাই? আছে না নাই? তুমি ভাবছো তোমার বয়স 40 হবে, 50 হবে, বিয়ে করবা, সন্তান হবে, দাড়ি রাখবে, তারপরে ইবাদত বন্দেগী শুরু করবে। আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এই গ্যারান্টি। চিন্তা করো, এখন চিন্তা করো, তুমি কোন পথে চলছো? তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামের রাস্তায় ছাড়তে চাও? তুমি কি হযরত আবু বকর, উমর, উসমান, আলীর পথে চলতে চাও না উতবা, সাইবা, মুগিরার রাস্তায় চলতে চাও? তুমি কি আল্লাহওয়ালাদের রাস্তায় চলতে চাও না বক্তারদের রাস্তায় চলতে চাও? তুমি কি কোরআনের রাস্তায় চলতে চাও না কোরআন বিরোধীদের পক্ষে তুমি থাকতে চাও? আজকে তোমার প্রশ্ন করার সময় এসেছে, কোন দিকে তুমি যাবে? আজকে সময় এসেছে। সম্মানিত হাজিরিন, যত গুনাহ আমরা রাতের অন্ধকারে করি না কেন, পৃথিবীর কেউ যদি নাও দেখে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিশ্চয়ই দেখেন, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়া'লামুহুল্লাহ ওয়া ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়া'লামুহুল্লাহ। হে যুবক, রাতের অন্ধকারে তুমি গুনাহ করছো, তুমি ভাবছো পৃথিবীর কেউ দেখে নাই। হে যুবতী, রাতের অন্ধকারে তুমি পাপ কাজে লিপ্ত হয়েছো, তুমি ভাবছো কেউ দেখে নাই। আপনি রাতের বেলা সুদ ঘুষে লিপ্ত হয়েছেন, আপনি ভাবছেন কেউ দেখে নাই। রাতের বেলা আপনি অপরের উপর জুলুম করার জন্য চিন্তা ফিকির করেছেন, আপনি ভাবছেন কেউ দেখে নাই। আল্লাহর কসম করে বলি, আপনি যেই কথাটা আপনার মুখ দিয়ে বের করেছেন সেইটা তো আমার মাওলা জানেন। এমনকি যেই কথাটা আপনি বের করেন নাই, আপনার অন্তরের ভিতরে ঘুরপাক খাচ্ছে, সেটার খবর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু আপনার অন্তরের খবরই নয়, সপ্ত জমিনের নিচে একটা তেলাপোকা, একটা পিপিলিকা কি করছে, কাকে ডাকছে, কোন সময় ডাকছে, সেটার খবর পর্যন্ত আমার আল্লাহর কাছে। এই কারণে আল্লাহ বলছেন, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম স্মরণ হলে, আল্লাহর কথা স্মরণ হলে মুমিন তোমার অন্তরে যদি কেঁপে উঠে, তাহলে বুঝতে পারবে মুমিন হতে পেরেছো, না হয় মুমিন হতে পারো নাই। এটাই ঠিক কথা, বলে ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় নিলেন, হযরতে আবু বকর পৃথিবী থেকে বিদায় নিলেন। উমরের খেলাফত আমল কার? উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমল।
উনার একজন সন্তান ছিলেন, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর। তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, একটু দূরে চলে গেলেন। তিনি দেখতে পেলেন একটা রাখাল একটা বিশাল একটা বকরির পাল নিয়ে সে ঘাস খাওয়াইতে খাওয়াইতে মাঠের মধ্যে বকরি চড়াচ্ছে, ঘাস খাওয়াচ্ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর তাদেরকে, সেই রাখালকে দেখলে চিন্তা করলেন, দেখি রাখাল মুসলিম কি অমুসলিম, আর যদি মুসলিম হয় তার ইমানের জোর কতটুকু এটা একটু দেখি। কিসের জোর? কথা বলতে হবে, কিসের জোর? তিনি রাখালের কাছে গেলেন, রাখালকে ডাক দিলেন, রাখাল তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমার সাথে একটু। রাখাল আসলেন, তুমি কি মুসলিম? রাখাল জবাব দিল, জি আমি মুসলিম। এই বকরিগুলা কার? আমি শুধু রাখাল মাত্র, এই বকরিগুলার মালিক রয়েছে, আমি শুধু নির্দিষ্ট পয়সার বিনিময়ে তার এই বকরিগুলাকে চড়াই, ঘাস খাওয়াই। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাখালকে লক্ষ্য করে বললেন, রাখাল তোমার পালের মাঝে যেই বড় বকরিটা রয়েছে সেটা আমার খুব পছন্দ হয়েছে, আমি চাই তুমি বকরিটাকে আমাকে দিয়ে দাও, বকরিটা আমাকে। রাখাল জবাব দিল, কে তুমি? তোমাকে তো চিনলাম না, তোমার গায়ে সুন্নতি লেবাস আছে, তোমার মাথায় টুপি আছে, সুন্নতি দাড়ি আছে। আমি বলেছি এই বকরিগুলো আমার নয়, এটার মনিব রয়েছে, মালিক রয়েছে, তারপরও তুমি এই বকরিগুলো চাচ্ছ। আল্লাহর কসম করে বলি, মালিকের অনুমতিতে, মালিকের অনুমতি ব্যতীত এই বকরিগুলা দেওয়ার ক্ষমতা আমি রাখি। আব্দুল্লাহ ইবনে উমর আরেকটু আগাইলেন, বলতেছে, রাখাল তুমি দিয়ে দাও বকরিটা, আমার খুব পছন্দ হয়েছে, লাভ 50-50। লাভ কি? আমরা তো আবার ভাই সাহেব লাভ ছাড়া কোন কাজ করতেই রাজি না, কথা বলেন ঠিক কি না? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, নগদে বিশ্বাসী আমরা। তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর ভাবলেন তাকে কিছু নগদে বিশ্বাস করাই, বললেন যে 50-50 লাভ, তুমি আমাকে দিয়ে দিলে তোমারও 50% লাভ, আমারও 50% লাভ। রাখাল জবাব দেয়, সেটা কিভাবে? কই সেটা বুঝলা না, তোমার এই বকরিটার মূল্য মনে করো 100 দিনার। কত দিনার? আমি তোমাকে 50 দিনার দেব। কত দিনার? 50 দিনার তোমাকে দেব। এই 50 দিনার বিনিময়ে তুমি বকরিটা আমাকে দিয়ে দাও। আমার লাভ হইল 50 দিনার, কারণ বকরিটার মূল্য 100 দিনার, আমি 50 দিনারে পাইছি, এটা আমার লাভ হয়েছে 50 দিনার। আর তোমার লাভ হইল 50 দিনার, তুমি এটার মালিক না, তুমি এমনিতেই 50 দিনারের মালিক হয়ে গেলে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাখাল এবার একটু কণ্ঠটাকে চড়া করে বললেন, প্রথমেই তোমার পরিচয় জানতে চেয়েছি, পরিচয় দাও নাই, মনে হচ্ছে মুসলমান। তুমি আমাকে 50 দিনারের লোভ আমাকে তুমি দেখাচ্ছ, আল্লাহর কসম করে বলি তোমার ভিতরে কি আল্লাহর ভয় বলতে কিছু নাই? আরেকটু জোরে বলেন না, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুমি আমাকে 50 দিনারের লোভ দেখাচ্ছ। আমি তো প্রথমেই বলেছি এই বকরিগুলার মালিক আমি কি করে তোমাকে দেই? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বললেন, এখনো ছাড়া যাবে না, আর একটু দেখি। বললেন, আমার কাছে একটা যুক্তি আছে, ভালো একটা পরামর্শ আছে। তুমি যদি তোমার মনিবকে গিয়ে বলো তোমার এই বকরিটাকে নেকড়ে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে, তোমার মনিবের কোনো কিছু বলার থাকবে না, তুমি 50 দিনারের মালিক হয়ে গেলে, আমি 50 দিনার কমে বকরির মালিক হয়ে গেলাম। এবার রাখাল জবাব দেই, হে আল্লাহর বান্দা, কে? তোমাকে আমি চিনি না, তুমি কে? তোমার পরিচয় আমি জানি না। তুমি বলছো আমার মালিককে গিয়ে বলতে নেকড়ে খেয়ে ফেলেছে, বাঘ খেয়ে ফেলেছে। আল্লাহর কসম, আমি এমন আমানতদারিতার সাথে আমার মালিকের ডিউটি করি, আমি যদি আমার মনিবকে গিয়ে বলি আমার মালিক নিশ্চয়ই তিনি বিশ্বাস করবেন। তবে আমি তোমাকে জানাতে চাই, দুনিয়ার মনিব যদি এই কথা বিশ্বাস করাতেও পারি, আমার উপরের মনিবকে আমি কিভাবে ফাঁকি দিব? আমি আমার মাওলাকে কিভাবে ফাঁকি দিব? তুমি বলছো আমার
মনিবকে গিয়ে বলার জন্য নেকড়ে খেয়ে ফেলেছে। আমার মনিব হয়তো দেখে নাই, আমার মালিক হয়তো দেখে নাই, আমার মালিকের মালিক যিনি সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কিভাবে ফাঁকি দিব? আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, না এইভাবে ছাড়া যাবে না, আরেকটু দেখি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে রাখাল, তুমি আমার পরিচয় জানো না? আমি কে? হামসে বড় কোন হয়, আমার চাইতে বড় কেউ নাই। তুমি জানো না আমি কে? আমি হচ্ছে এই খলিফাতুল মুসলিমিন, এই দুজাহানের, এই বিশাল সম্রাট দুজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমার বকরিটা পছন্দ হয়েছে তোমার কাছে, আমি বকরিটা চাই। আমার পিতা হচ্ছে এই অর্ধজাহানের খলিফা, আমি হচ্ছি তার সন্তান, আমার নাম আব্দুল্লাহ, বকরি আমি তোমার কাছে। আমরা হইলে কি কইতা? আমরা হলে, আরে ভাই সাহেব, এই প্রধানমন্ত্রীর ছেলে তো দূরের কথা, এমপি সাহেবের ছেলে তো দূরের কথা, চেয়ারম্যান সাহেবের হুলাইয়া সাইড লুঙ্গি খুইল্লা ফিরা যাবে ডরে। কথা বলেন না ঠিক কিনা? একজন চেয়ারম্যানের সন্তান যদি, চেয়ারম্যান লাগবে না, চেয়ারম্যানের সন্তান যদি কয় বেটা এটা আমার পছন্দ হয়েছে, তুড়ি দেওয়ার আগেই কিন্তু হাতে আসতে হবে, না হয় কিন্তু কেল্লা। কথা বলেন ভাইরা আমার, বাবাজিরা আমার, রাখালের ঈমান আরো বেড়ে গেল। এবার রাখাল জবাব দেখ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তুমি অর্ধজাহানের খলিফার সন্তান আব্দুল্লাহকে স্বয়ং যদি ওমর পর্যন্ত আমার কাছে এসে বলতো, আল্লাহর কসম করে বলি, আমার মালিকের অনুমতি ছাড়া আমি তোমার পিতাকে পর্যন্ত আমি এই বকরি দিতাম না। আল্লাহু আকবার। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল রে, বকরি আমার দরকার নাই, বকরির জন্য আমি তোমার সাথে কথা বলি নাই। আমি বুঝাতে চেয়েছিলাম, আমি বুঝতে চেয়েছিলাম, আমি জানতে চেয়েছিলাম আরবের মুসলমানদের ঈমান মজবুত কতটুকু। ঈমানের পরীক্ষার জন্য আমি তোমাকে এই কথা বলেছি। আল্লাহর কসম করে বলি, বকরি আমার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে এর চাইতে আরো উত্তম প্রতিদান দান করবে। সেই ঈমান এখন আমাদের, সেই ভয় এখন আমাদের। রাতের বেলা ঘুষখোর সুদখোরের আড্ডা বেড়ে যায়, রাতের বেলা মদখোর জুয়াখোরের আড্ডা বেড়ে যায়, ঠিক কিনা? ট্যাবলেট খাই এরকম ফুলাফাইন নাই। ট্যাবলেট ট্যাবলেট বাবা নাম কি নাই আপনাদের এলাকায়? ও আছে আছে, আপনারা খুশি যুদ্ধ কইছেন, আছে। আচ্ছা দেখাইয়া প্রকাশ্যে খায় না গোপনে খায়? কথা কয় না, প্রকাশ্যে খায়। কিসে খায়? দুনিয়ার মেম্বার চেয়ারম্যানকে তুমি ভয় করলা, প্রকাশ্যে খেলে না, হারাম জিনিসটা ভক্ষণ করলে না, কিন্তু তুমি আমার আল্লাহর ভয় তোমার অন্তরে জাগ্রত হয় নাই। আমার আল্লাহ বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা তুমি যদি আমি আল্লাহর কথা স্মরণ করে, আমি আল্লাহর কথা মনে করে তোমার হৃদয় যদি কেঁপে উঠে, তুমি মুমিন হতে পেরেছো। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে না থাকে, আল্লাহর ভয় যদি তোমার হৃদয়ে না থাকে, আল্লাহর কসম করে বলি তুমি মুমিন হতে পারো নাই, ঠিক কিনা বলে? এক নাম্বার, আল্লাহর ভয় প্রত্যেকটা মানুষের অন্তরে থাকতে, আল্লাহর ভয় মনে রাখতে হবে। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার, আল্লাহ বলছেন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কি করা হয়? যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এর কয়েক ধরনের অর্থ তাফসীরের কিতাবে এসেছে। একটা হচ্ছে সরাসরি যখন মানুষ কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে পড়ে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মাদ্রাসার সভাপতি উনি নাই, এই কারণে মাইক দিয়ে শুনবেন, তারপরও কথাটা বলা উচিত নয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব উনি আসার পর বললেন, আজকে ফজরের নামাজ আমি এই মসজিদে পড়লাম, জাকির ভাই ছিলেন, কয় ভূমিকম্প হয়েছে না আজকে সকালবেলা? হয়েছে না? তো জাহাঙ্গীর ভাই বলছেন, আমি আসলে তেলাওয়াতে এমন মগ্ন ছিলাম, কোন সময় ভূমিকম্প হয়েছে বুঝিই নাই। সুবহানাল্লাহ বলে। এটা মুমিনের পরিচয়।
কারণ মুমিনের সামনে যখন তেলাওয়াত করা হবে, আল্লাহর কসম এই তেলাওয়াতটা কার পক্ষ থেকে? এই কোরআনটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে এই কোরআন কার? সুতরাং এই আল্লাহর কথা যখন বান্দার জবান থেকে বের হয়, আরেকজন বান্দা যখনই সেটা শুনবে, তার ঈমান কমতে পারে না, নিশ্চিত তার ঈমান বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথবা বান্দার সামনে যখন এই কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, এই কোরআনের আলোচনা শুনে শুনে বান্দার ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি পায় কি পায় না? একটু যদি আমি বলি আপনাদেরকে, মাঝে মধ্যে এরকম হয় না, হুজুর ওয়াজ করতেছে, নামাজের ওয়াজ, হজের ওয়াজ, জাকাতের ওয়াজ, অথবা এই যে আমি বললাম গাজা, বাবা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, এই সমস্ত কথা শুনছেন আপনি, হুজুর আলোচনা করছে, আপনার মনে হঠাৎ জেগে উঠছে, ইস যদি এই খারাপ নেশাগুলা ছেড়ে দিতে পারতাম। এইরকম মনের ভিতরে জাগে না? অথবা আপনি নামাজ পড়েন না, নামাজের আলোচনা শুনতে শুনতে আপনি বলে ফেললেন, ইস যদি আমি নামাজটা ঠিকভাবে পড়া শুরু করতে পারতাম। এরকম হয় কি হয় না? মানে আপনি এই কোরআনের আলোচনা শুনতে শুনতে আপনার ভিতরের ঈমান বৃদ্ধি পেয়েছে, এই কারণে সৎ কাজের প্রতি আগ্রহ বেড়েছে, খারাপ কাজের প্রতি আপনার অনাগ্রহ সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত আমাদের সমাজে আছে? কথা কয় না, কম কম। মুরব্বীরা আছেন, একটা সময় ছিল আমাদের এই বিশেষ করে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এই এলাকাগুলোতে আমি নিজের চোখে দেখছি, আমি যখন ছোট ছিলাম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফজরের পর কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যেত। ঠিক নেই মুরব্বীরা কথা বলেন ঠিক কিনা? আর আজকের সমাজে কোরআন তেলাওয়াতের কোনো শব্দ থাকবে কি? সকাল 8টার আগে তো ঘুমই ভাঙ্গে না সকাল 8টার আগে। এই যে রাত্র 12টা 1টা পর্যন্ত টিভি, সিনেমা, মোবাইল, এই যে বললাম এত ইন্টারনেট, ফেসবুক দেখতে দেখতে 1টা 2টা বেজে গেছে। আরে কোরআন তেলাওয়াত করবো কি? ফজরের নামাজেরই তো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত নাই, উঠে গেছে। এই যে বৌমাকে বিবাহ করাই আনছেন, এখন আর বলে না। আগে মুরব্বীরা ছিল, মেয়ে দেখতে গেলে বলতো কোরআন তেলাওয়াত জানো কিনা? প্রথম প্রশ্নটাই ছিল কোরআন পড়তে জানো? কয় জি জানি। বলো সূরাতুল হাসরের শেষ 3 আয়াত। ঠিক নেই মুরব্বীরা বলেন? সূরা হাসরের শেষ 3 আয়াত শোনাও, সূরা ইয়াসিনের থেকে একটু শোনাও, প্রথমটা সূরা ইখলাস, ফাতিহা শোনাও। এখন আর সেইটা মুরব্বীদেরকে তো নেয়ই না। ছেলে বিদেশ থেকে আইছে না, বুন্দা লই আইছে, তো ব্যাংক ব্যালেন্স 20 লাখ টাকা, আয়া দুলা বাইরে কয় বিশ্ব সুন্দরী চাই, বিশ্ব সুন্দরী। জাতও লাগবে না, আমলও লাগবে না, দিনদারও লাগবে না, কিচ্ছু চাই না, চাই সুন্দরী। এই সুন্দরী বউ পাইয়া এইরকম হয়েছে হেবেরি মাশাআল্লাহ। এই টিভি সিনেমায় এত বেশি আকৃষ্ট, ফজর পড়বো কোন সময় আর কোরআন তেলাওয়াত করবে কোন সময়, শ্বশুর শাশুড়িকে সকালবেলা নাস্তা করে খাওয়ানোর সময় নেই। এরকম সমাজে নাই? কথা বলেন নাই? আজকে মুসলিম মিল্লাতের জন্য সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে মুসলমানের সন্তান কোরআন তেলাওয়াত করবে কি? কোরআন তেলাওয়াত তো সে জানি না। আজকে যদি একজন করে ডান দিক থেকে আমি জিজ্ঞেস করি, আপনি জানেন কি, আপনি জানেন কি, আপনি জানেন কি, 50% এখান থেকে আসবে জানি না, জানি না। ভুল বলছি? লজ্জা দেওয়ার জন্য বলছি না বাবা। আল্লাহ বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা, মুসলমানরা কোরআন তেলাওয়াত করে করে তাদের ঈমানের নূর তৈরি করবে, যেই নূর দ্বারা তাদের জীবন থেকে শুরু করে ব্যক্তি থেকে আন্তর্জাতিক পর্যায়ে এই কোরআন দ্বারা তারা পরিচালনা করবে। ঠিক কিনা বলেন? কিন্তু নাই, এখন কোরআন তেলাওয়াত উঠে গেছে সমাজ থেকে। যাই 2, 4, 5টা 10টা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলা আর ছাত্র খুঁজে পায় না। বছর শেষে ছাত্র কমছে। আমাদের সময় ছাত্র জায়গা দিতে পারতো না, আর এখন ছাত্র চোখে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে কোরআনের শব্দ থাকবে, কিভাবে কোরআনের ধ্বনি থাকবে? সমাজ তো ধ্বংস হয়ে যাচ্ছে। মাদ্রাসার সন্তান দিতে চাই না। 3 ছেলে, এক ছেলেকে ইঞ্জিনিয়ার বানাই নিয়ত করেছি, আরেক ছেলেকে ডক্টর বানাবো নিয়ত করেছি, আরেক ছেলেকে ইউরোপে পাঠিয়ে দিব নিয়ত করেছি, কিন্তু কোরআন পড়নেওয়ালা একটা সন্তানও বের করতে পারলাম। কি হবে আপনারই?
কি হবে আপনার এই টাকা দিয়ে, পয়সা দিয়ে? কি হবে আপনার এই ব্যাংক ব্যালেন্স দিয়ে? কি হবে গাড়ি বাড়ি দিয়ে? আল্লাহর কসম করে বলি, আপনি যেদিন মারা যাবেন, দৌড়ায় আপনার সন্তান আসবে ঢাকা থেকে, চট্টগ্রাম, সিলেট থেকে আসবে দৌড়াইয়া আইসা, ওই যে 3000 টাকার বেতনের ইমাম সাহেব রাখছেন, যে ইমাম সাহেবকে ডাক দিবে, ইমাম সাহেব। ইমাম সাহেব তো সকালবেলা দাওয়াত খাইয়া আইয়া খালি ঘুমাইছে, এই ডাক হুন্ডা ফালদা উঠটা কে আইছে বেশা। আপনি শুনেন নাই? কই কি? আমার মা, আমার বাবা যে মারা গেল শুনছি তো, আসেন না একটু আমার বাবার কাফনের কাপড়টা একটু কেটে দিবেন। কথা কয় না? কাফনের কাপড়। আপনার সন্তানকে না ডক্টরেট বানাইলেন, আপনার সন্তানকে না ইঞ্জিনিয়ার বানাইলেন, আপনার সন্তানকে না ঢাকা ইউনিভার্সিটিতে রেখে অনার্স মাস্টার্স করাইলেন, আপনার সন্তান আপনার কাফনের কাপড়টাই কাটতে জানে না। কি শিখাইলেন আপনি আপনার সন্তানকে? শিখাইলেনটা কি আপনি আপনার সন্তানকে? আজকে মুসলমানদের জন্য লজ্জার বিষয়, মুসলমানের সন্তান কোরআন তেলাওয়াত জানেন, এর চাইতে লজ্জার কি হতে পারে? ইমাম সাহেবকে ধরছে, হুজুর জানাজার নামাজটা কিন্তু আপনি পড়াইতে হবে। জানাজার নামাজ কি? আপনার সন্তানকে না লক্ষ লক্ষ টাকা খরচ করে ইউরোপে পড়াইলেন, ডক্টর বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, আপনার সন্তানকে বড় চাকরিজীবী বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন। আপনার এই সন্তান আপনার জানাজার নামাজ পড়াইতে পারে না, এর চাইতে লজ্জা মুসলমানদের জন্য আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, সময় আবার পাল্টাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আবার পরিবর্তনের হাওয়া লাগছে। এখন যুবকগুলা শুধুই যে নস্টালজিতে মেতে থাকে এরকম নয়, এখন যুবকগুলা ধীরে ধীরে কোরআন হাদিসও পড়ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্তরায় হয়ে দাঁড়িয়েছে অন্য জায়গা। এখন এই যুবকগুলার বাধা হয়ে দাঁড়িয়েছে অন্য জায়গা। আপনারা দেখছেন না, কিছুদিন আগে বাংলাদেশে এডমিশন টেস্ট গেছে, কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছতে ফার্স্ট হয়েছে মাদ্রাসার ছাত্র, খ ইউনিটে ফার্স্ট হয়েছে মাদ্রাসার ছাত্র, বুয়েটে ফার্স্ট হয়েছে মাদ্রাসার ছাত্র, উইমেন্স কলেজে ফার্স্ট হয়েছে মাদ্রাসার ছাত্রী। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। যারা এখানে স্কুল কলেজের স্টুডেন্ট আছো, তোমাদেরকে আমি কটাক্ষ করছি না বাবা, আল্লাহর কসম। তোমাদেরকে আমি নিজে একটা কলেজের লেকচারার, আমি নিজে একটা কলেজ অধ্যাপনা করি, কিন্তু তোমাদেরকে কটাক্ষ করার বলছি না। কেননা এই মাদ্রাসার সন্তানগুলা রাতের বেলা ফেসবুক, ইন্টারনেটে খারাপ ছবি দেখে আর নগ্নতা দেখে তাদের যৌবনও নষ্ট করে না, লেখাপড়াও নষ্ট করে না। মাদ্রাসার ছাত্রগুলা 11টা বাজার আগেই তাদের পড়া শেষ করে ঘুমিয়ে যায়, ফজরের আগে তাহাজ্জুদের মুসল্লায় চোখের পানি দিয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের দিন শুরু করে। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, কিন্তু চুলকানি শুরু হয়ে গেছে এখন আবার। মাদ্রাসার ছাত্ররা কেন ফার্স্ট হয়ে যাবে? এটা কি হয়? দেখেছেন না ঢাকা ইউনিভার্সিটির এক কুলাঙ্গার কিছুদিন আগে সে বলতেছে মাদ্রাসাটা নাকি উচ্চতর, ঢাকা ইউনিভার্সিটি উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়ে যাচ্ছে। কেননা সেখানে এখন শতে নয় হাজার হাজার মাদ্রাসার ছাত্র তারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করে ভালো ভালো সাবজেক্টগুলো দখল করে নিচ্ছে। ঠিক কিনা বলেন? কারণ আছে তো। তোমার এই সন্তানগুলো তো লেখাপড়ায় মনোযোগ নাই, তোমার এই সন্তান গাজা বাবা ইয়াবার আড্ডায় বসে আছে, তোমার এই সন্তান নস্টালজিতে মেতে আছে, তোমার এই সন্তান এই ফেসবুক ইন্টারনেটে ডুবে আছে, তোমার এই সন্তান এই আধুনিকতার বাতাসে নিজেকে গা এলিয়ে দিয়েছে, যার কারণে আজকে আর পড়া লেখা, নিজে তো পড়াই একটা ডিগ্রি কলেজে, দেখি কি পড়ে, কি পড়ে, জঘন্য, লজ্জা হয়। আমি জানি না ভবিষ্যৎ প্রজন্ম কি অপেক্ষা করেছে আমাদের জন্য। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারতায় ডুবে যাবে নিশ্চিত। এমন একটা মূর্খ জাতি আমাদের সামনে তৈরি হয়ে যাচ্ছে। লেখাপড়া নাই, কিন্তু তুমি জানো না মাদ্রাসার ছাত্রগুলা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হুজুরদের শিক্ষকদের আদব দেয়। আল্লাহু আকবার। তারা বেয়াদবি করে না। তুমি জানো না এই মাদ্রাসার সন্তানগুলা ঢাকা ইউনিভার্সিটিতে পড়লেও, আমি দেখেছি একদিন মাগরিবের নামাজ পড়েছি, ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ একেবারে কানায় কানায় পূর্ণ। সে তো ঠিকই বলছে, তার তো
গা জ্বলছে যে এত নামাজি, ঢাকা ইউনিভার্সিটিতে এত নামাজি থাকবে কেন? নামাজি হবে 1 কাতার নাইলে 1.5 কাতার, কিন্তু দেখা যায় 25 কাতার নামাজি হয়ে যাচ্ছে। তুমি জানো না এই সন্তানগুলা খারাপ রাস্তায় যায় না, এই সন্তানগুলা টিএসসিতে মেয়েদের হাত ধরাধরি করে হাঁটে না, এই সন্তানগুলা নস্টালজিতে মাতে না, এই সন্তানগুলা গাজা বাবারিয়া বার আড্ডায় বসে না, এই সন্তানগুলা আজানের দড়ি পড়লে, হাইয়া আলাল সালার দড়ি হয়ে গেলে, হাইয়া আলাল ফালার দড়ি হয়ে গেলে প্রত্যেকটা সন্তান তাদের হল থেকে বের হয়ে মসজিদের দিকে চলে যায়। তুমি কি করবে? তুমি কি করবে বাধা দিয়ে? তোমার মতন কয়েকটা নাস্তিক কুলাঙ্গার বাংলাদেশে থাকলেই কি আর না থাকলেই কি? তোমাদেরকে সতর্ক করে বলতে চাই, এই কোরআনের ছাত্রগুলাই ইনশাআল্লাহ একদিন এই বাংলা শাসন করবে, ঠিক কিনা বলেন? এবং এই কোরআনের ছাত্রগুলাই একদিন না একদিন এই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? আমি তোমাদেরকে, আপনাদেরকে, বিশেষ করে আপনাদের এই এলাকাবাসীদেরকে আমি করজোরে হাত জোর করে বলতে চাই, সন্তানগুলাকে মাদ্রাসায় পাঠান। যদি আপনি আপনার কবরে চান যে শান্তি, সন্তানগুলাকে পাঠান মাদ্রাসায়। হাদিস শরীফে আসছে, আপনি যখন মারা যাবেন সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা আমলের দরজা বন্ধ থাকে। সাদাকাতুন জারিয়া, ইলমুন নাফিক, ওয়ালাদুন সালেহ। ওয়ালাদুন সালেহ, সন্তান রেখে গেলেই হবে না, নেককার সন্তান লাগবে। এই নেককার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, এই নেককার সন্তান যদি আপনার জন্য হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহর কসম, আল্লাহর রাসূল বলেছেন এই তার দোয়ার বদৌলতে আল্লাহ আপনার কবরে, আমার কবরে সওয়াব পৌঁছাইতেই থাকবে। মাদ্রাসায় পড়ান, সন্তানগুলোকে কোরআনের স্পর্শে আনান। সমাজ এখন একেবারে ধ্বংসের কিনারায় চলে গেছে সমাজ। আপনি হাঁটবেন, আহা, আমরা আমাদের চাচা জেঠাদেরকে দেখলে আমরা বিশ্বাস করেন, যদি দেখছি 5, 6, 7 কানি দূর জমির দূরে দেখা যায়, চাচাকে দূর থেকে দেখা যায়, আরে বাপরে, আরেক রাস্তা দিয়া ঘুইরা গিয়া বাড়িতে গিয়ে হাজির হইতাম, মুরব্বীরা বলেন। কিন্তু এখন দাড়ি পাকা মুরব্বী চা খাচ্ছে চায়ের স্টলে বসে, ঠিক এই স্টলেরই আরেক কয়নার দা রামছাগল একটা 25-30 বছরের একটা যুবক ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইল্লা বাম হাতে সিগারেট খায় আর ডান হাতে চা খায়। এইরকম দৃশ্য সমাজগুলোতে দেখা যায় না? হ্যাঁ, আপনি আমাকে দেখান, একটা মাদ্রাসার ছাত্র দেখান, একটা মাদ্রাসা, চ্যালেঞ্জ করে বললাম, একটা মাদ্রাসার ছাত্র আপনি দেখান যেই ছাত্রটা তার উস্তাদের সামনে, তার মুরব্বীদের সামনে বসে চায়ের স্টলে বসে এক হাতে সিগারেট খায় আর চা খায়, পায়ের উপর ঠ্যাং তুলে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ঝুলায়। একটা মাদ্রাসার প্রমাণ আমাকে দেখান। তোমাদেরকে আবারও বলছি, আমি একটা কলেজের অধ্যাপনা করি, তোমাদেরকে কটাক্ষ করার জন্য বলছি না, তোমাদেরকে এই কারণে বলছি, সমাজগুলাতে কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে এই পরিণতি হচ্ছে। অথচ আল্লাহ বলছেন এই কোরআন পড়ে এই কোরআন পড়লে আপনার ঈমান যদি বৃদ্ধি পায়, আপনি মুমিন হতে পেরেছেন, না হয় মুমিন হওয়ার কোনো সুযোগ। আহারে, সময় তো চলে যাচ্ছে। খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? সম্মানিত হাজিরিন, আমি প্রথমেই বলেছিলাম এটা ক্লাস, কোরআনের ক্লাস। এটা যদি আবার ওয়াজ মাহফিল দিত, দোয়া মাহফিল দিত, কতক্ষণ সুরমুর দিয়ে চিল্লাই যাইতাম গা, কিন্তু কোরআনের ক্লাস তো তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের ক্লাস। এখান থেকে তো আপনাকে নিয়ে যেতে হবে কিছু বাড়িতে। সম্মানিত হাজিরিন, আমি এই 2 নাম্বার মুমিনের পরিচয়ের সর্বশেষ কথাটা আমি বলতে চাই। আপনার সন্তানগুলাকে আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা করুন, আপনার সন্তানগুলাকে আপনি দ্বীন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন, আপনার সন্তানগুলাকে আপনি কোরআন হাদিস শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। আমি বলছি না আপনার সন্তানগুলাকে মুফতি পাশ করান, আপনি কামেল পাশ করান, মুহাদ্দিস মুফাসসির বানান, আমি সেটা বলছি না, কিন্তু অন্তত তাদের ছোট্টবেলায় যদি আপনি মক্তবে পাঠিয়ে কোরআনের নূর তাদের অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, আল্লাহর কসম এই শয়তান বড় হলেও এই কোরআনের নূর তাকে চালিত করে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা পড়াবো তো ইনশাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন পড়াবো তো ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 3 নাম্বার গুণের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন সব সময় ভরসা করবে কার উপর? ইমানদার ভরসা করবে কার উপর? জবানটা খুলে আওয়াজটা উঁচু করে আরেকবার বলেন,
মুমিন মুসলমান এক ইমানদার একমাত্র ভরসা করবে, কেবলমাত্র ভরসা করবে কার উপর? আল্লাহ। সেই আল্লাহর উপর আমাদের ভরসা আসেনি? আছে। দেখি কেমন আছে, সমাজের চিত্র দেখি একটু কেমন আছে, পারিবারিক চিত্র দেখি একটু কেমন আছে, আশপাশের চিত্র একটু দেখি না কেমন আছে। মুখে মুখে বলি আল্লাহর উপর ভরসা করি, কাজে কর্মে আসলে কথা বলেন না। আছে নাকি? আছে? নাই। নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজও করছে, জাকাতও দেয়, একটু বিপদ আপদ আইসা পড়ছে আর কি, ফজরের নামাজ জামাতের সাথে বাইরে ইমাম সাহেব হুজুরে কই, হুজুর কি বিপদ দেখেন, এতলি টাকা এই বছর জাকাত দিছি, হজও করছি, বিপদ তো আমারে ছাড়ে না, আল্লাহ আমারে ছাড়ার কেউ দেখে না। সমাজে নাই? কথা বলেন না, এইরকম কথা সমাজে নাই? আপনি একটু আগে বলছেন যে আমরা আল্লাহর উপর ভরসা করি, কিন্তু এই কথা যিনি বলল ওনার কি আল্লাহর উপর ভরসা আছে নাকি? আছে? সম্মানিত হাজিরিন, এই তাওয়াক্কুল নিয়ে কথা বলতে গেলে 3 থেকে 4 ঘন্টা আলোচনা করা লাগবে। শুধু তাওয়াক্কুল, এতটুকু কথা বলবো না, শুধু সমাজের উল্লেখযোগ্য দিকগুলাকে আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে মাজার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই মাজারে গিয়া সেজদা দেয় এরকম আছে কিনা? সম্মানিত হাজিরিন, আমি মাজারের বিরোধিতা করছি না, যারা ওলি আল্লাহদের মাজার হেফাজত করা হোক, এটা আমিও চাই। আমরা ওলি আল্লাহদের মাজার, সিলেটে গেলে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করি, সিলেটে মাহফিলে যাই, অবসর বসে থাকবো, কি করব, আসি। তিনার উসিলায় তো আমার এই বাংলায় আল্লাহ কোরআনের আওয়াজকে বুলন্দ করেছে, ঠিক কিনা? সুতরাং সিলেটে মাহফিল, কিছুদিন আগে মাহফিলে গেলাম আমি, গিয়ে ওখানে শাহজালাল ইয়ামিনীর মাজারে গিয়ে কলিজাটা ভেঙ্গে খান খান হয়ে যাওয়ার অবস্থা। মানুষগুলা একেবারে মাথা নত করে একেবারে ওয়ালের সাথে ঠেকাইয়া দিয়া দোয়া করতেছে। এইরকম চিত্র দেখছেন কি দেখেন নাই? আওয়াজ দিয়ে বলতে হবেন, দেখেছেন কি? জায়েজ না হারাম? জায়েজ না হারাম? সম্মানিত হাজিরিন, আমাদের এই বাংলাদেশের মানুষ গাছের কাছে গিয়া সাহায্য চায়, মাছের কাছে গিয়া সাহায্য চায়, কচ্ছপের কাছে গিয়া সাহায্য চায়, টিয়া পাখির কাছে গিয়া ভাগ্য গণনা করে। এই মানুষগুলা, বাংলাদেশের এই মানুষগুলা তার সন্তানের কপালে একটা কালো টিপ দিয়ে খারাপি থেকে ভালো হয়ে যাবে এই রকম আশা করে এই রকম মুসলমান বাংলাদেশে নাই। তো একটু আগে না বললেন যে আমাদের ভরসা আল্লাহর উপর আছে, আমাদের ভরসা আমরা আল্লাহর উপর করি, কিন্তু সমাজে এই চিত্রগুলো আছে না নাই? বিশ্বাস হয় যে গাছের কাছে মাছের কাছে গিয়ে সাহায্য চাই, এটা কি বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? হ্যাঁ, আমি ছোট্ট করে একটা উদাহরণ দিব আপনাদেরকে। বাইজিদ বুস্তামিতে গেছেন, এখানে কেউ আছেন বাইজিদ বুস্তামি? কে কারা কারা গেছেন? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আমি গেছি তো, আমি, আপনারা ভয় পাচ্ছেন কেন? আমিও গেছি, হাত তুলেন। মাশাআল্লাহ, যারা গেছেন তারা আমার সাথে জবাব দিবেন। বাইজিদ বুস্তামির দক্ষিণ গেটটা দিয়ে বের হলে ওখানে একটা কি আছে, দক্ষিণ দিকটা গেটটা গেলে একটা গাছ আছে, গাছ আসেনি? গাছের নিচে কি করে, কি করে? এ যারা গেছেন তারা বলছেন তো নাকি না অন্যরা বলছে? গাছে কি করে? আমি কিন্তু বলছি না, যারা গেছে তারা বলতেছে গাছে গিয়ে কি করে। আমি জীবনে প্রথমবার যখন গেলাম, দাখিল পরীক্ষা দিয়ে প্রথমবার জীবনে গেলাম, যাওয়ার পর দেখলাম 7 বছরের একটা বৃদ্ধ মানুষ আসছে, এই গাছে কি যেন পেঁচাইল। আমি এই মাজার জিয়ারত করে খালি বের হইলাম আর দেখে উনি পেঁচাইয়া পুষাইয়া আসতেছে। আমি কই ঘটনা একটা, ডাক দিলাম, বাবা কি হয়েছে, কি করলেন? কয় আমি না। কি না? কথা কয় না, কি না? আমি কি দেখলাম আপনি নিজে করছেন, আপনি বলতেছেন আমি না। কয় না বাবা আমি না। আমি কি এইটা আবার কি বুঝলাম না। আচ্ছা আপনি না, তাহলে আমার একটু ঘটনাটা খুলে বলেন। তখন মাত্র দাখিলে পড়ি, আমার সাথে আরো আমার 2-3 জন ফ্রেন্ড ছিল, আমরা সবাই চট্টগ্রামে ঘুরতে গিয়েছিলাম, তখন এই জিয়ারতে গিয়েছিলাম। তখন উনি বলতেছে, বাবা আমার একটা মেয়ে আছে, আজকে 12 বছর বিয়ে হয়েছে, মেয়ের সন্তান হয় না, তো শুনতে পেয়েছি এখানে নাকি নিয়ত করে সুতা পেঁচিয়ে গেলে সন্তান হয়। এই 5-7-10 জন বলছে নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এইরকম সুতা মার্খা মুসলমান আমাদের দেশে আছে না নয়?
আমি তাকে বললাম, বাবা আল্লাহর কসম করে বলছি, আপনি একটা গাছের কাছে সুতা পেঁচাইলেন আর বলছেন নিয়ত করে পেঁচাইলে সন্তান হবে। আমি আপনার কাছে জানতে চাই, এই গাছের কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে নাকি? বৃদ্ধ বাবা বলতেছে, এইটা কি কোন গাছে আবার সন্তান দিব কিভাবে? আমি বললাম, আপনি যে বাঁধলেন, এইটা তো চিন্তা করছি না বাবা, এইটা তো চিন্তা করি নাই। আমি বললাম, বাবা আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহ আপনাকে সৃজন করেছেন, এই পৃথিবীর 700 কোটি মাসুম সৃজন করেছেন, সেই আল্লাহ কি আপনার মেয়ের গর্ভে একটা সন্তান জন্ম দিতে পারেন কি পারেন না? তাহলে আপনি গাছের কাছে চাচ্ছেন। সম্মানিত হাজিরিন, আমি ওনার কাছে একটা ওয়াজ করলাম সেই বয়সে। বাবা আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনার শরীরের মাঝে সুন্নতি লেবাস দেখা যায়, আপনার শরীরে সুন্নতির লেবাস, সুন্নতি আচার আচরণ দেখা যায়, টুপি দাড়ি পাগড়ি দেখা যায়। ও বাবা আল্লাহর কসম করে বলি, আপনি এই গাছের কাছে না আছে, আপনি যদি গভীর রজনীতে ফজরের আগে উঠে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদের মুসল্লায় যদি আপনি কয়েক রাকাত নামাজ আদায় করে দুটা হাত আল্লাহর দরবারে আপনি উঠিয়ে দিয়ে যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতে পারেন, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, ইব্রাহিম নবীকে যদি তুমি 92 বছরে সন্তান দিতে পারো, উজাইরকে যদি 100 বছরের উপরে তুমি সন্তান দিতে পারো, ও প্রাণের মাওলা, তোমার কাছে সাহায্য চাই। আমার এই সন্তানটা 12 বছর বিবাহ হয়েছে, সন্তান হয় না। আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই, আমার সন্তানের গর্ভে একটা ফুটফুটে সন্তান দিয়া আমার সন্তানের কোলটাকে ভরে দাও। আল্লাহর কসম করে বলি, বাবা আপনি চোখের পানি ছেড়ে চাইতে দেরি হবে, আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ দিতে আল্লাহ দেরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসিবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসিবুহু, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আমার আল্লাহ বলছেন সেই ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার যত হাজত আছে, যত কর্ম আছে, সমস্ত হাজত, সমস্ত কর্মগুলো আল্লাহর গায়বে খাজানা থেকে পূরণ করে দেন। সেই আল্লাহ এখন নাই? আওয়াজ দিয়ে বলেন নাই। আপনি তাহলে গিয়া পীরের কাছে যান, আর সাইকি আবার ল্যাংটা পীরের কাছে গিয়েও চায়। কোন পীর আছে না নাই? চিন্তা করছেন আমাদের ইমান কোথায় গেছে? একটু চিন্তা করছে ইমান কোথায় আমাদের গিয়ে ঠেকেছে? একদিন আমি নিজের একটা কথা বলছি। আমাদের বাড়িতে কোম্পানিগঞ্জ হয়ে নবীনগর রুটে ঢুকতে হয়, তা আমাদের ওদিকে একটা খাপুরা নামে একটা স্টেশন আছে। আমি আমার আব্বা কোম্পানিগঞ্জ থেকে যাচ্ছি, এই খাপুরা নামক জায়গা যাওয়ার পর একটা এরকম পাগল, একেবারেই পাগল, মানে আমার কাছে মনে হয়েছে বাঙ্গুরা মুরাদনগর থানার যত সালা ছোলা আছে সব তার কাঁধের উপর ঝুলাই রাখছে। সালা কিচ্ছু নাই শরীরে, আর কিচ্ছু নাই, সালা আছে মনে করেন 25-30টা হইব। আর আমার কাছে মনে হইতেছে গুসল করে না, মনে হয় 3-12-36 বছর হইব গুসল। দাত্রী মাঝে না কমপক্ষে 3-9 বছর, আর গুসল করে না 3-27 বছর। এইরকম একটা লোক সিনজির সামনে দিয়ে হাত বাড়াইছে সিনজিটা থামানোর জন্য, পিছনে আমি আমার আব্বা যাচ্ছি। লোকটা নিজে বলে উঠছে, বাজান রে লুইয়া লুই পড়ে না আবার কোন বিপদে পড়ি। এই 3 জনে কইছেন নাউজুবিল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। বাবা মাঝখানে একটা কথা বলে নি, কোনো পাগল যদি অরিজিনাল পাগল হয় তাহলে সে মাপ পেয়ে যাবে, তার কোনো হিসাব। কিন্তু সে যদি পাগলের ভাঁজ ধরে অথবা পাগলের ভাব ধরে সে আমি পাইতাছি কিছু একটা, সেও গেল, তারে যারা মানলো তারাও গেল। কিন্তু সে যদি পাগল হয়, আপনি মানতাছেন সে পাগল, তাহলে আপনি ধ্বংস হবেন, সে মাপ পেয়ে যাবে। তো আচ্ছা যাক, বেচারা থামাইছে। আমি পশ্চিম পাশে আমার আব্বা, মাঝখানে আমি, ডান পাশে হচ্ছে সে উসাইশা।
আমি ভাবছি সামনে ড্রাইভারের লোকে বসবে, বসুক না, হে ঘুরাইয়া এদিক দিয়ে আমার পাশে খালি জায়গাটা বইছে ভাই সাহেব, খালি সিএনজিটা খালি ঠেট ঠেট করে টান দিছে ভাই সাহেব। আমার কাছে মনে হয়েছে বাঙ্গরা থানার সমস্ত টয়লেটের গন্ধগুলো আমার নাও লাগছে। ওই যে কইলাম একটু আগে, বিশ্বাস করেন আল্লাহে, আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ আমার জিব্বাটা হাসরের ময়দানে কেটে ফেলবে। সর্বোচ্চ খামারগ্রাম থেকে কি বলে খাপুরা থেকে খামারগ্রাম 1 কিলো নাও হতে পারে একটা মাদ্রাসা আছে, সোনাকান্তা দরবার শরীফের পিসা হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই মাদ্রাসা বরাবুল খালি গিয়া সারছে ঠাস, কথা কয় না, কি হইছে তেনা একটু আগে কইল তার বাপের না লইলে কোন বিপদে পড়ে, অহন তার কোন বাপে বিপদে ফেলাইছে। মেজাজটা বাইসা লোনের সময় তো লইছে, কিচ্ছু কইতারছি না, এখন যখন ঠাস হইছে আর তো মেজাজ ঠিক রাখতাম পারছি না। আমি কে হে নাদানের ঘরে নাদান, 2টা আলেম তোর এই সিনজিতে ছিল, তুই 2টা আলেমের মর্যাদা করলি না, তুই কইলি তোর বাপের না লইলে বিপদে পড়বি, অহন তোর কোন বাপে বিপদে ফেলাইলি। এইরকম বিশ্বাসের মানুষ আছে না নাই? মুসলমান ভরসা করবে কার উপর? এই ল্যাংটা বাবার উপর, মাজারের কাছে গিয়ে, এই গাব গাছের কাছে গিয়ে, তুলা গাছের কাছে গিয়ে, বাইজিদ মুস্তামির কাছে গিয়ে, মাজারে গিয়ে। আল্লাহর কসম করে বলি, কোন মুসলমান যদি নিজেকে ইমানদার দাবি করে, আল্লাহর কসম সে কোনো কিছুর কাছে কোনো কিছু চাইতে পারবে না। মুমিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভরসা করবে কার উপর? আরে তোমার মতন পাগল ছাগল কি স্বয়ং আল্লাহর রাসূল পর্যন্ত ভরসা করতেন কার উপর? আল্লাহর রাসূল ভরসা করতেন আল্লাহর উপর। হাদিস শুনুন, 2910 2910 নাম্বার হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা নজদেক একটা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম আল্লাহর রাসূলের সাথে। নজদের যুদ্ধ শেষ করে যখন আমরা বাড়ির দিকে ফিরছিলাম, আমরা পথ চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশ্রামের জন্য জায়গা খুঁজছিলেন। আমরা একটা গাছগাছালি বেষ্টিত জায়গা পেয়ে যাই, আল্লাহর রাসূল সেখানে থামলেন, সকলে সেখানে থামলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, সকলে রেস্ট নাও, বিশ্রাম নাও। সকলে আমরা আমাদের বাহন থেকে নামলাম। বাহন থেকে নেমে গা এলিয়ে দিয়ে জমিনের সাথে আমরা ঘুমিয়ে পড়লাম। আল্লাহর রাসূলও ঘুমিয়ে পড়লেন। আল্লাহর রাসূলের যে তরবারিটা ছিল একটা বাবলা গাছের ডালের কাছে ঝুলায় রেখে আল্লাহর রাসূল শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। সবাই ঘুমের মাঝে আচ্ছন্ন। মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর রাসূল, আল্লাহর নবীদের, আল্লাহর রাসূলদের ঘুমালে তাদের চক্ষু ঘুমায় কিন্তু তাদের অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। এই মুহূর্তে একটা ইহুদি আসছে। কি আসছে? ওই যে বাবলা গাছে আল্লাহর রাসূলের তরবারি ঝুলানো, সেখান থেকে নামাইয়া এটার খামি থেকে বের করে তরবারি নিয়ে যখন আল্লাহর রাসূলের উপর আঘাত করে উঠবে, আল্লাহর রাসূল বলে উঠলেন, হে সাহাবারা বিপদ। সুবহানাল্লাহ। সাহাবারা বিপদ বলার সাথে সাথে সাহাবারা ঘুম থেকে উঠে জাগিয়ে একেবারে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেখতেছে একটা ইহুদি তরবারি নিয়ে আল্লাহর রাসূলের শরীরে আঘাত করবে, এইরকম প্রস্তুতি নিয়ে আছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইহুদি এবার ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে জানতে চাই আজকের আমার এই তরবারির আঘাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহর রাসূল বললেন, আল্লাহ 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 সালাসাত। হাদিস শরীফের ভাষ্য, আল্লাহর রাসূল আল্লাহ শব্দটা 3 বার বললেন। হে ইহুদি, তোমার হাতে যদি তরবারিও থাকে, আমি যদি একেবারে নিরস্ত্র থাকি, আল্লাহর কসম করে বলি তুমি আমাকে আঘাত করার কোনো শক্তি নাই, কেননা আমাকে হেফাজতকারী আমার জন্য একজন আছেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাসূল যখন 3 বার বললেন আল্লাহ আল্লাহ আল্লাহ, হাদিস শরীফে এসেছে ইহুদিটার হাতটা এমন ভাবে কাঁপতে শুরু করলো, কাঁপতে কাঁপতে ইহুদির হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেল। আল্লাহ রাসূল ভরসা করছেন কার উপর? আওয়াজ দিয়ে বলেন কার উপর? আর তুমি আমি ভরসা করি পীর বাবার উপর, তুমি আমি ভরসা করি মাঝারের উপর, তুমি আমি ভরসা করি কচ্ছপের উপর,
তুমি আমি ভরসা করি গজা নামাজের উপর, তুমি আমি ভরসা করি মাজারের উপর। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 3 নাম্বার গুণ উল্লেখ করতে গিয়ে বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ভরসা করবে, তাওয়াক্কুল করবে একমাত্র কার উপর? সম্মানিত হাজিরিন, সময় চলে যাচ্ছে। 3 নাম্বার গুণ, মুমিন ভরসা করবে আল্লাহর উপর। কার উপর? সম্মানিত হাজিরিন, মুমিনের 4 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন তারাই যারা সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে। কি? আওয়াজ দিয়ে বলেন কি? নামাজ প্রতিষ্ঠা করবে। এখন আমরা নামাজ প্রতিষ্ঠাই নাই, এখন আমরা নামাজ পড়াতে লিপ্ত। নামাজ পড়ছি, প্রতিষ্ঠা না। বলবেন হুজুর এইটা আবার কেমন কথা? আমি 3 মিনিটে, কারণ এই আলোচনা আপনার নামাজের আলোচনা অনেক জানেন, আমি 3 মিনিটে শুধু বুঝাই দেই। নামাজ আল্লাহ বলছেন আকিমুস সালাত, আকিমিস সালাত, আকুমুস সালাত। যত জায়গায় নামাজের কথা এসেছেন সব জায়গায় বলেছেন নামাজ প্রতিষ্ঠা, নামাজ প্রতিষ্ঠা, নামাজ প্রতিষ্ঠা। এক জায়গায় বলেন নাই নামাজ পড়ো। ঠিক নেই? আলেম ওলামা এখানে আছে। সব জায়গায় আল্লাহ বলেছেন নামাজ কি করো, কিন্তু আমরা নামাজ পড়াতে লিপ্ত। সম্মানিত হাজিরিন, কেমনভাবে আমরা নামাজ পড়ি জানেন? মুরব্বী মানুষ, 60 বছর হয়ে গেছে, রিটায়ার্ড করে ফেলছেন, 65 বছর হয়েছে, 70 বছর হয়েছে, মুরব্বী মানুষ। এখন তো ফজরের আজান হয় 5টার দিকে গিয়ে, মাশাল্লাহ 4টার সময় ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার পর 4টার সময় এই ঠান্ডা পানি দিয়ে শীতকালে অজু করছে, অজু করিয়া একেবারে কাপ উঠে গেছে, লেপের তোলে লেপটা দিয়া, কম্বলটা দিয়া বৈশা বৈশেই তাহাজ্জুদের নামাজ। কথা কয় পরে কি পড়ে না? ঘুম তো ভেঙে গেছে। এরপরে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজানের ধ্বনি দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বৃদ্ধ মানুষ আজানের ধ্বনি শুনে এবার রওনা দিয়েছেন মসজিদের দিকে। পাশে তার স্ত্রী ঘুমিয়েছিল, স্ত্রীরে জাগান নাই। বারান্দায় তার 25 বছরের দামড়া ছেলে ঘুমাইছিল, জাগান নাই। পাশের রুমে তার সন্তান, তার পুত্রবধূকে নিয়ে ঘুমিয়ে আছে, জাগান নাই। এর পাশের রুমে 20 বছরের একটা যুবতী মেয়ে ঘুমাই রইছে, জাগান নাই। হাজী সাহেব যাকাতও দেন, হজও করেছেন, ফজরের আগে উঠা তাহাজ্জুদও করেছেন। আবার মসজিদে গিয়া ইমাম সাহেব হুজুর রে কই, হুজুর আপনি জানেননি আমার তো তাহাজ্জুদ 5 বছর ধইরা মিস হয় না। মাশাআল্লাহ আজকেও ঠান্ডা পানি দিয়া উজু কইরা তাহাজ্জুদ কইরা আপনার কাছে আইছি। এরকম নামাজি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ইমাম সাহেব হুজুর একটু বুদ্ধিমান, ইমাম সাহেব হুজুর একটু ডাক দিয়া কই, বুঝলাম ভাই সাহেব আপনি আসছেন, এত কষ্ট করে আসছেন, আপনার না একটা 25 বছরের দামড়া ফুলা আছে, এই ছেলেটা কই বেড়াইতে গেছে নাকি? কয় না না হুজুর ঘুমাইতাছে, রাত 2টা পর্যন্ত লেখাপড়া করছে, ঘুমাইতাছে। আমি তো আসার সময় কম্বলদারে টান দিয়া দেখলাম নাবিরিতে আইসা রইছে, ঠান্ডা লাইগা যাইতে পারে, কাশি আসতে পারে, জ্বর আসতে পারে, কম্বলটা টান দিয়া নাকি মুখে দিয়ে আইছি যাতে ঘুম না। এইরকম নামাজি আমাদের সমাজে নাই। ও মুসলমান, আপনি জানেন না বাবা, আপনি জানেন না এই নামাজের কথা আল্লাহ বলেন নাই, এই নামাজের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন নাই তোমার ঘরে 5 জন ছিল নামাজি, তোমার ঘরে 7 জন ছিল নামাজি, তুমি একাই নামাজ পড়ে, এটা বলেন নাই। আল্লাহ বলছেন আকিমুস সালাত, আকিমিস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ফজরের আজান হয়ে গেছে, কোনো সন্দেহ নাই, আপনি তাহাজ্জুদ পড়েছেন, কোনো সমস্যা নাই। আপনি উঠে আপনার স্ত্রীকে জাগান, উঠে যাওয়া আজান হয়েছে, আর ঘুমানোর সুযোগ, উঠে যান, নামাজের সময় হয়েছে, ঘুমানোর সুযোগ নাই, আর ঘুমানোর সুযোগ নাই। উঠো, তুমি উঠো, তোমার পুত্রবধূকে গিয়া জাগাও, আজান হয়ে গেছে, ঘুমানোর সুযোগ নাই। তোমার 20 বছরের মেয়েটাকে গিয়া জাগাও, আজান হয়ে গেছে,
দেখার সুযোগ নাই। আপনি আপনার সন্তানটাকে ওই যে দামড়াটা রাত্র 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ইউটিউব চালাইয়া চিত্তে ফইরা ঘুমাইছে, এই দামড়াটারে জাগান, জাগাইয়া ঠান্ডা পানি দেয়া উজু কইরা 3টা বাড়ি দিয়া গাদির মাঝে মসজিদে নিয়া জামাতের সাথে নামাজ আদায় করেন, এটার নাম জামাত কায়েম। কিন্তু মুসলমান এখন নামাজ পড়ে নামাজ কায়েমের খবর। আপনি আপনার সন্তানকে নিয়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ কায়েম করেছেন, আপনার স্ত্রীকে জাগিয়ে গেছেন, আপনার স্ত্রী আপনার পুত্রবধূকে নিয়ে, আপনার স্ত্রী আপনার উপযুক্ত মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর কসম করে বলি গোটা নামাজটা নামাজে পরিণত হয়েছে, ঠিক কিনা বলে? এইভাবে আপনার পরিবার নামাজি হয়েছে, আপনার ভাইয়ের পরিবার নামাজি, এরপরের পরিবার নামাজি, এরপরের গ্রাম নামাজি, এরপরের ইউনিয়ন নামাজি, এরপরের থানা নামাজি, গোটা দেশটাই তখন নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু এখন আমরা নামাজ কায়েমে নাই, নামাজ এখন পড়ি। কথা কই না ভাই? সাবে একলা একলা জান্নাতে যাইব। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে বান্দা, তোমাকে আমি তোমার পরিবারের নেতা বানাইছিলাম, তোমাকে আমি তোমার পরিবারের পিতা বানাইছিলাম, কর্তা বানাইছিলাম, তুমি তোমার সন্তানগুলাকে নামাজ পড়াইছনি, সন্তানগুলাকে নামাজে ডাকছনি, তুমি তোমার পুত্রবধূকে নামাজের নির্দেশ দিয়েছে কি, তুমি তোমার স্ত্রীকে নামাজের নির্দেশ দিয়েছে কি? সেই কথাটা যদি হাসরের ময়দানে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করেন, আল্লাহর কসম করে বলি আপনার নামাজ, হজ, যাকাত আর এই ইবাদত বন্দেগী দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কষ্ট পাচ্ছেন? আওয়াজ দিয়ে বলেন কষ্ট পাচ্ছেন? মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন নামাজ পড়বে না কায়েম করবে। সেদিকে আর যাচ্ছি না। মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ বলছেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। বান্দা, আমি তোমাকে, তুমি যদি মুমিন হতে চাও, মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে তোমাকে আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, যেই মাল সামান দিয়েছি, এই সম্পদ থেকে, রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ। কার রাস্তায়? আওয়াজ দিয়ে বলেন কার রাস্তায়? আমরা মুমিন হতে চাই কি চাই না? তাহলে এই 5টা গুণ আমাদের লাগবে কি লাগবে না? এই মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে মুমিন ব্যয় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। কার রাস্তায়? আওয়াজ দিয়ে বলেন কার রাস্তায়? সম্মানিত হাজিরিন, এক আবু বকরের দানশীলতা নিয়ে যদি আলোচনা করা হয় গোটা রাত চলে যাবে। আবু বকরের দানশীলতার আলোচনা শেষ হবে। একটা ঘটনা আপনারা জানা ঘটনা মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে গেল, রোমান বাহিনী 1 লক্ষাধিকের উপরে রোমান বাহিনী প্রস্তুত আছে, তাদের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ রাসূল সাহাবাদের সামনে পরামর্শ সভা ডাকলেন। পরামর্শ সভায় আল্লাহ রাসূল বললেন, কার কাছে কি আছে? আমি তোমাদের কাছে একটু সহায়তা চাই, সাহায্য চাই, দ্বীনের জন্য, ইসলামকে টিকে রাখার জন্য, রোমানদের বিরুদ্ধে জিহাদে যাব। তোমরা কে কি দিয়ে সাহায্য করবে? তোমাদের দানের হাতটা একটু প্রসারিত করে দাও। আল্লাহর কসম করে বলি, সাথে সাথে আবু বকর দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। 3 ভাগে। হযরত উসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কত দান করলেন? আওয়াজ দিয়ে বলেন। মনে রাখেন, আলীও তার ইচ্ছা মতো দান করলেন, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ তারাও তাদের ইচ্ছা মতো দান করলেন। কিন্তু আল্লাহর রাসূলের মন ভরছে না। আল্লাহর রাসূলের মন ভরছে না। মনটা কেমন যেন বিকুল হয়ে গেছে। সকলেই তো দান করলো, আমার আবু বকরকে দেখা যাচ্ছে না। আবু বকর কোথায়? আল্লাহ রাসূল এদিক সেদিক চাচ্ছেন। কিছু সময় পরে দেখতেছেন হযরতে আবু বকর একটা ঝাড়ু নিয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর, সকলে তো তাবুকের যুদ্ধের জন্য তাদের ইচ্ছে মতে দান করলেন, কিন্তু
আমি নবী আপনার জন্য অপেক্ষা করেছিলাম। সাহাবাদের মাঝে কানাঘুষা, আবু বকর দান করতে করতে সব দান করে ফেলেছে, দান করার মতন আর কিছু নাই, অন্তত আজকের জন্য হলেও উমর উসমান তারা না হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে। দানের প্রতিযোগিতা, এতে কোনো লজ্জাও নাই, ঘৃণাও নাই, অথবা এতে কোনো পাপও নাই, কেননা নেক কাজের প্রতিযোগিতা করা জায়েজ। উসমান বলতেছে আজকে আমি তো অর্ধেক দিয়ে দিছি, আজকে আমি ফার্স্ট হয়ে যাব। হযরতে আবু বকর ও হযরত উমর বলতেছেন আমি তো 3 ভাগের 1 ভাগ দিছি, অন্তত সেকেন্ড তো হইতে পারবো। আলীও অনেক দান করলেন, হযরত জুবাইর অনেক দান করলেন। এরকম করতে করতে সবাই ভাবতেছে আবু বকরের দান করার মতন আর কিছু। আবু বকর আসছে, চোখটা পানিতে ভিজে আছে, মনটা খারাপ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে আবু বকর আপনার কি হয়েছে জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনি যখন তাবুকের যুদ্ধের জন্য দান করার জন্য, সহযোগিতা করার জন্য আপনি হাত পাতলেন, দৌড়াইয়া বাড়িতে গেলাম, কোনো কিছুই আর পাইলাম না। মনটা খারাপ করে যখন আপনার কাছে ফিরে আসার জন্য উদ্যত হলাম, দেখতে পেলাম দরজার পাশে এই ঝাড়ুটা আমার রয়েছে, সেই ঝাড়ুটা ছাড়া খুঁজে খুঁজে দান করার মতন একটা সম্পদও ঘরে পেলাম না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে আবু বকর কি রেখে আছেন আপনার ঘরেতে, কি রেখে এসেছেন? আবু বকর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া বলার মতন আর কোনো কিছু রেখে আসি নাই। ফার্স্ট কি উসমান হইছে না আবু বকর? আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত হাজিরিন, ইসলামের একজন মর্দে মুজাহিদ হচ্ছেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। বীর মুজাহিদ ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। কেমন মুজাহিদ ছিলেন? উহুদের যুদ্ধে একটা অমীমাংসিত যুদ্ধ হয়েছিল। প্রথম পর্যায়ে বীর বিক্রমে মুসলমানরা জিহাদে অংশগ্রহণ করে একেবারে নাস্তানাবুদ কাফেরদেরকে করে দিয়েছিল। কিন্তু এই খালিদ বিন ওয়ালিদ তখন কাফেরদের দলে ছিলেন, তখনও তিনি ইসলাম গ্রহণ। তিনি অত্যন্ত সুচতুরতার সাথে আবার পাল্টা আক্রমণ করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিলেন। ফলে এই একটা যুদ্ধ ছিল অমীমাংসিত, কেউ জিতে নাই, কেউ হারে নাই, খেলা ড্র। কি হয়েছে? কথা কনা কি হয়েছে? ড্র। মুসলমানরাও জিতে নাই, কাফের বেদিনরা জিতে নাই। কার বিরুদ্ধে? খালিদ বিন ওয়ালিদের বিরুদ্ধে। সেনানায়ক কম ছিলেন না বেশি ছিলেন? সম্মানিত হাজিরিন, হযরত খালিদ বিন ওয়ালিদ এমন বীর মুজাহিদ ছিলেন, তাবুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাত ধরে মুসলমানরা বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। ইয়ামামার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা বিজয়ী হয়েছে। শুধু তাই নয়, রিদ্দার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের বিরুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছে। আপনি জানেননি এত বড় বীর হওয়া সত্ত্বেও তার সম্পদ ছিল মাত্র 2টা। কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? সম্পদ ছিল। আরবের সবচেয়ে একজন বড় পালোয়ান, সেই জামানায় পালোয়ানদের বড় দাম ছিল। হাজার হাজার দিনার ব্যয় করে পালোয়ানদেরকে ভাড়া নিয়ে যেত। টাকা পয়সা সম্পদের খালিদ বিন ওয়ালিদের অভাব ছিল না। যখন আল্লাহর রাসূলের হাতে হাত রেখে ইসলাম কবুল করলেন, নিজের জীবনের সমস্ত অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় রাসূলের কদমে দান করে দিলেন। সম্পদ কয়টা? কথা কয় না? সম্পদ কয়টা? একটা হচ্ছে একটা তলোয়ার, যেই তলোয়ারটা দিয়ে তিনি জিহাদে যাইতেন। সুবহানাল্লাহ। আরেকটা সম্পদ হচ্ছে একটা বাটি। কি? আওয়াজ দিয়ে এখন কি? একটা বাটি, যেই বাটি দিয়ে তিনি দুধ পান করতেন, যেই বাটি দিয়ে তিনি পানি পান করতেন, যেই বাটি দিয়ে তিনি পানি বহন করে সেই পানি তিনি উযুতে লাগাইতেন, গোসলে লাগাইতেন। এই একটা বাটি ছিল। আবার রাতের বেলা সেই বাটিটা মাথার নিচে দিয়া বালিশ বানাইয়া ঘুমাইতেন। সুবহানাল্লাহ কয় না? ইসলামের বীর মুজাহিদ খালিদ বিন ওয়ালিদ সম্পদ 2টা, একটা তলোয়ার আর একটা সম্পদ শুধুমাত্র বাটি। যেই বাটিটা দিয়ে পানি পান করতেন, দুধ পান করতেন, ওযুর পানি বহন করতেন। রাতের বেলা সেই বাটিটা মাথার নিচে দিয়া ঘুমাইতেন বালিশ বানাইয়া। এই অবস্থা আমাদের সবারই। আমরা সবার দিকেই অবস্থাই নাকি? মাশাআল্লাহ। একেবারে যে ব্যক্তিটা এই মজলিসে যে সবচেয়ে একেবারে গরিব, তার ঘরে গিয়েও দেখবেন 1-1.5 লক্ষ টাকার মাল সামানা। কথা কয় না? আছে না নাই? সম্মানিত হাজিরিন, হঠাৎ
একদিন তিনি রেস্ট নিচ্ছিলেন একটা গাছের ছায়ায় নদীর পাড়ে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন ওই নদীতে একটা লোক পানি পান করার জন্য নেমেছে, যেই লোকটার দুইটা হাত নাই। সুবহানাল্লাহ, দুইটা হাত, কথা বলেন, দুইটা হাত। সেই লোকটার দুইটা হাত নাই। সেই লোকটা তার জবানটা সেই নদীর পানির সাথে লাগাইয়া সে টান দিয়া পানি পান করলো, আর আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, তুমি আমাকে দুইটা হাত দেও নাই, ঠিক আছে, আমার তো জবানটা দিয়েছ, মুখটা দিয়েছ, সেই মুখটা দিয়ে তো তোমার নিয়ামত খাই, তোমার পানি খাইলাম। আল্লাহ, আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করেছি। আল্লাহ, এই শুকরিয়ার বিনিময়ে তুমি আমাকে হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিও। খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখলেন একটা লোকের হাত নাই, হাত ছাড়া। সেই লোকটা পানির সাথে মিলাইয়া, তার মুখটা মিলাইয়া পানি পান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হযরতে খালিদ বিন ওয়ালিদের অন্তরে কেমন যেন মায়া লেগে গেল, তার অন্তরে কেমন যেন দয়াদ্র হয়ে উঠলেন। তিনি এবার লক্ষ্য করে বললেন, আহারে আহারে আহারে, আমার তো একটা বাটি আছে সম্পদ, যেই বাটিটা দিয়ে আমি পানি পান করতে পারি, যেই বাটিটা দিয়ে দুধ পান করতে পারি, যেই বাটিটা আমি মাথার নিচে দিয়ে ঘুমাইতে পারি, কিন্তু এই লোকটার তো হাতই নাই যে পানি পান করবে। কিন্তু তারপর তো একটা দিন আল্লাহ তাকে পানি পান না করাইয়া রাখে। হযরতে খালিদ বিন ওয়ালিদ আর স্থির থাকতে পারলেন না, সেই লোকটাকে ডাক দিয়ে বললেন, ভাই, হে ভাই, আমার তো দুইটা হাত আছে, দুইটা হাত দিয়ে আমি পানি পান করতে পারবো, ওযু করতে পারবো, এই হাতগুলাকে বালিশ বানাইয়া রাতে ঘুমাইতে পারবো, ঠিক না? হে ভাই, আমার বাটির দরকার নাই, এই বাটিটা আমার জীবনে না হইলেও চলে, যেহেতু আল্লাহ দুইটা হাত আমাকে দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি হাসরের ময়দানে তোমাকে দাঁড় করায় আর আমাকে দাঁড় করায় বলে, হে খালিদ বিন ওয়ালিদ, তোমাকে তো যে হাত দিয়েছিলাম, এই ব্যক্তিটার দিকে তাকায় দেখো তার হাতও ছিল না, কোনো সম্পদ বলতে কোনো কিছুই ছিল না, তুমি আবার বলো তুমি বেশি উত্তম নাকি সেই ব্যক্তিটা উত্তম? আমি কি জবাব দেব? হে আল্লাহর বান্দা, এই বাটি আমার প্রয়োজন নাই, যাও যাও যাও, এই বাটিটা আমি তোমাকে দান করে দিলাম, এই বাটি ছাড়াই আমি আল্লাহর বন্দেগীতে লিপ্ত হয়ে যাব। আল্লাহু আকবার। ও মুসলমান, ইমানদারের 3 নাম্বার 5 নাম্বার গুণ হচ্ছে ইমানদার তার সম্পদ কোন রাস্তায় ব্যয় করবে। আওয়াজ দিয়ে বলেন, কোন রাস্তায়? কিন্তু আমরা এত বেশি বখিল হয়েছি বাবা, কেউ যদি বলে দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসায় যদি দান করার কথা বলে, তখন আর আমাদের শরীর স্বাস্থ্য আর অর্থনীতি ভালো, এইরকম মানুষ আছে না নাই? সুতরাং আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই 5টা গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি মুমিনে হক, প্রকৃত মুমিন। কি মুমিন? কথা কয় না, কি মুমিন? প্রকৃত মুমিন। আমরা সেই মুমিন হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাহ, আল কোরআনের আলো, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকের এই মাহফিলে আমরা পরিপূর্ণ ইমানদার হয়ে বাড়িতে যেতে চাই, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে আমরা পরিপূর্ণ ইমানদার হয়ে বাড়িতে যেতে চাই। আপনারা কি রাজি আছেন? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছে? ভাইরা বাবাজিরা, আমার সময় একেবারে সংক্ষিপ্ত হয়ে আসছে, আমি আর কষ্ট দিচ্ছি না। মুমিনের যে 5টা গুণ আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম, সর্বশেষ গুণটাই ছিল মুমিন। নিজেকে যদি মুমিন দাবি করো, নিজেকে যদি ইমানদার দাবি করো, তাহলে তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করে দিবা। ব্যয় করতে পারলে বোঝা যাবে তুমি মুমিন হতে পেরেছো, না হয় তোমার মুমিন হওয়ার মাঝে সন্দেহ। ভাইরা বাবাজিরা, আমি আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে না নাই? কথা বলেন, আছে কিনা? আমি আজকের এই মুভমেন্ট, আমি মুমিন হয়ে যেতে চাই, আপনি মুমিন হতে যেতে, প্রত্যেকটা মানুষ মুমিন হয়ে যেতে চাই, এই প্রতিজ্ঞা তো আমাদের ইনশাআল্লাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই?